আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আদা। আজকে এক ফার্মে আসলাম, কৃষি ফার্ম। আপনাদের আদা বিষয়ে আজকে আদা চাষের মালিকের সঙ্গে আমরা কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান, আদা ফিল্ড থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমি ৭০,০০০ বস্তায় আদা চাষ করেছি বিভিন্ন জাতের। তো ৭০,০০০ বস্তা আদা চাষ করতে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কাজ সম্পাদন করেছি, সেই বিষয়ে আমি এই ভিডিওতে তুলে ধরব কিভাবে আমি এই ৭০,০০০ বস্তা আদা চাষ করলাম। প্রথমে আমি মাটি প্রস্তুত করেছি, জমির মাটিটাকে শোধন করেছি। শোধন করে পরবর্তীতে গোবর সারকেও আমরা শোধন করেছি। তারপরে বালির পার্সেন্টেজ, সার পার্সেন্টেজ প্রয়োগ করে আমরা টিলার দিয়ে জমি উত্তম রূপে চাষ করে এই জমির মাটি প্রস্তুত করেছি। আমি এটার প্রথম এই প্রজেক্টের কাজ করি, এই ফিল্ডে প্রথম কাজ করি, যার পরিপ্রেক্ষিতে আমাকে অনেক বিষয়ে ইউটিউব এবং বাস্তব কৃষি বিভাগের শরণাপন্ন হয়ে অনেক বিষয়ে আমাকে অনেক কিছু জানতে হয়। তো সবশেষে মাটি প্রস্তুত করার পরে শ্রমিক দিয়ে আমি এই জমির মাটিগুলো বস্তায় প্যাকেট করি। প্রতি বস্তায় 25 থেকে 30 কেজি মাটি প্রবেশ করায় বস্তার ভিতরে, এবং সেখানে আদার দুইটা কন্দ স্থাপন করি। আমরা জানি আদাতে ধসা রোগ এবং আচ্ছা ভাই, আপনি এখানে কত ধরনের আদা চাষ করছেন? আমি এখানে 2 ধরনের আদা চাষ করেছি, বাড়ি 2 আদা এবং আমাদের দেশীয় চিটাগাংয়ের, যেটা পাহাড়ি আদা বলে। এদের মধ্যে সবচাইতে কোন আদাটা আপনার ভালো হয়? এদের মধ্যে আসলে আমার কোনোটারই মানে আমি নিজের হাতে তৈরি কখনোই করিনি। তো আমি দেখছি যে কোনোটাই কম না। আমাদের চিটাগাংয়ের যে পাহাড়ি আদা, সেটাও ভালো হয়েছে, এবং বাড়ি 2 যে আদা, এটাও ভালো হয়েছে। আপনি এখানে কত বিঘা আদা চাষ করছেন? আমি বর্তমানে এখানে 15 বিঘা জমিতে আদা চাষ করছি। বস্তা হিসেবে যদি আমি হিসাব দিই, এখানে প্রায় ৭০,০০০ বস্তা স্থাপন করেছিলাম। তো যে বস্তাগুলো ফুললি রোদে পড়েছিল, রোদ্রে, সেই বস্তাগুলো 10,000 মিস্টেক হয়েছে, এবং আমার বর্তমানে 60,000 বস্তা আদা চাষ। ও আচ্ছা, রোদে তাহলে তাপমাত্রা যদি বেশি হয় তাহলে এই আদা তো তাহলে হয় না ভাই? রৌদ্র যদি বেশি হয়, ডাইরেক্ট যদি সানলাইট, যদি সূর্যের আলো ডাইরেক্ট যদি আদা গাছের উপর পড়ে, আদা গাছ একটু সেনসিটিভ উদ্ভিদ, এটা মানে টিকে থাকে না আমাদের এই আবহাওয়ায়। আমাদের ছায়াযুক্ত এবং উঁচু বাগানালা জমিতে যেখানে রৌদ্র ছায়া থাকে, সেই সমস্ত জায়গাতেই আদা চাষ ভালো। আপনার আপনার যে আদা, এই আদাতে আপনি কি পানির প্রয়োজন হয় না? এই আদাতে প্রচুর পানির প্রয়োজন হয় আমাদের। আসলে আমি যে ইউটিউব চ্যানেলগুলো ফলো আপ করেছিলাম, কৃষি বিভাগের সাথেও যে শরণাপন্ন হয়েছিলাম, কিন্তু তারা আমার মনে হয় আমাকে অতটা গাইডলাইন দিতে পারেনি। ও আচ্ছা। যতটুক দেওয়ার কথা ছিল ততটুক দিতে পারিনি। তার কারণ আমি দেখছি যে আমরা যদি ফাল্গুন মাসের শেষের দিকে আদা রোপণ করি, তখন আবহাওয়া রুক্ষতা থাকে, তখন ঝর্ণা আকারে পানি দিলে ভালো হয়। এই যে 2 মাস, তারপরে আমাদের কার্তিক মাসের শেষে কিন্তু আবার বৃষ্টি চলে যায়। তারপর কার্তিক, অঘ্রাণ, পৌষ, আবার এই যে 3 মাস, এই 3 মাস
ওর পানির ব্যবস্থা করা লাগবে, মানে 3 মাস আর 2 মাস ওর পানির ব্যবস্থাপনা সঠিকভাবে না করলে আদা উৎপাদনে খুবই ব্যাহত হবে। আদা মানে টার্গেট অনুযায়ী উৎপাদন হবে না। আপনি এই আদা চাষের জন্য কি কি সার প্রয়োগ করেন, ব্যবহার করেন? আদা চাষের জন্য আসলে ভার্মি কম্পোস্ট সারটা খুবই প্রয়োজন, আর রাসায়নিক সারও দিতে হবে, ছাই দিতে হবে। মোটা মাটি হলে সেখানে বালু প্রয়োগ করা যেতে পারে, যাতে মাটিটা নরম থাকে, সফট থাকে, কখনো টাইট হয়ে না যায়। ও আচ্ছা, আমি বলছিলাম আদাতে কি কি ধরনের রোগ হয়? আদাতে সিরিয়াস 2টা রোগ হয়, একটা হলো গোড়া ধসা রোগ, আর একটা হলো ছত্রাকজনিত পাতা পুড়ে যাওয়া রোগ বা পাতা ঝলসানো রোগ। এই 2টা রোগ আদার জন্য খুবই ক্ষতিকর। এই 2টা রোগের প্রধান রোগ হলো গোড়া ধসা রোগ। গোড়া ধসা রোগ যদি কোনো জমিতে হয়, সেটা রিটার্ন খুব শূন্য এসে যায়। আর এই যে ছত্রাকজনিত যে রোগ, এটা যদি নিয়মিত কার্বনডাইজিং গ্রুপের ওষুধ ব্যবহার করা হয়, তাহলে দেখা যায় ছত্রাক থেকে আদা গাছকে মুক্ত রাখা সম্ভব। ও আচ্ছা, আচ্ছা আপনি 15 বিঘা সামথিং আদা চাষ করছেন, আপনার এখানে কীরকম খরচ হয়েছে ভাইয়া? 15 বিঘা সামথিং জমিতে আদা চাষ সেই বস্তায় করতে যেয়ে আমার প্রায় 22 লক্ষ টাকা খরচ হয়েছে। এখানে কত বস্তার কথা বলছিলেন যেন? 70,000 বস্তা আমি রোপণ করি। এখানে বীজই আমার লাগে 6 লাখ টাকার মতো। ও আচ্ছা, আপনার কত বস্তা মারা গেছে আদা? 10,000 বস্তা যেটা ডাইরেক্ট সানলাইটে পড়েছিল, সেই 10,000 বস্তা আদা অঙ্কুরোদ্গমও ঠিক মতো হয়নি এবং সেটা মারা গেছে বা সেটা হয়নি। আপনি যে এই আদা 15 বিঘা সামথিং আদা চাষ করছেন, আপনার লাভবান কেমন কি হতে পারে এটা আশা করছেন আনুমানিক? আমার আসলে অতটা লাভের চিন্তা ভাবনা করে আমরা কোনো কাজ করিনি, খুব একটা লাভ হবে এটা না। তো এটা আমরা টার্গেট করেছিলাম পার বস্তায় যদি 1 কেজি করে আদা হয়, আর 60,000 বস্তায় 60,000 কেজি মানে 60 টন। এটা যদি 200 টাকাও কেজি যায়, তো 60 টনের আদার দাম হলো 1,20,00,000 টাকা। ও আচ্ছা, তা আমরা তো ওইভাবে চিন্তা করি না, আমরা চিন্তা করি যে আধা কেজি করেও যদি হয়, 100 টাকা করেও হয়, তাও তো 60 লাখ টাকা বিক্রি হবে। আপনি আনুমানিক এক এক বস্তায় তাও কয় কেজি করে ধরছেন? আমার টার্গেট এক এক বস্তায় 1 কেজি করে হবে অ্যাভারেজ। ও আচ্ছা আচ্ছা, 1 কেজির বেশিও হয়? কখনো কখনো 1 কেজি বেশিও হয়, যেহেতু আমি এই প্রথম, আমি 1 কেজি টার্গেট করি যে 1 কেজি হোক। ও আচ্ছা, আপনার কাছ থেকে মনে করেন যদি কোনো কৃষক আদা চাষের জন্য আসে, বা তার বিস্তারিত আপনি কিছু বলবেন, আর যদি বীজ নিতে আসেন আপনি কি বীজ দেবেন? যদি কোনো কৃষক বা কোনো ইয়াং জেনারেশন যারা বেকার এবং যাদের এরকম ফিল্ড আছে, ছায়াযুক্ত ফিল্ড আছে, হুম, তারা ইচ্ছা করলে এই চাষ করতে পারেন। আমি তাদের সার্বিক সহযোগিতা করব এবং পরামর্শ দিব। এটা নিশ্চিন্তে আমি তাকে হেল্প করব। যদি এরকম কোনো ভাই চিন্তা করে যে তারা এই চাষ করবে, হ্যাঁ, তাদেরকে আমি পরামর্শ দেব এবং আমি তাদেরকে সব ধরনের সহযোগিতা বা পরামর্শ দিয়ে হেল্প করব। ও আর আচ্ছা, আমি তো বীজ দিতেই পারবো, হুম যেহেতু হুম আমার হিউজ পরিমাণ আদা রয়ে গেছে। হুম। আমি ইনশাল্লাহ বীজ দিতে পারবো, এটা এনিওয়ান যে কেউ নিতে পারবে বাজার মূল্যে। আপনি তো এই প্রথম আদা চাষ করছেন, আপনি কি আবার নেক্সটে পরবর্তী কি আবার আদা চাষ করবেন পরের বছরে? আমি এবার প্রথম আদা চাষ করছি, নেক্সটেও আমার করার ইচ্ছা আছে। তবে যদি প্রফিটেবল হয় এবং এটার চাহিদা যদি মার্কেটে থাকে, হ্যাঁ। জি, আর আমরা জানি একই জমিতে বারবার একই ফসল হয় না। যেহেতু বস্তায় করেছি, মাটিতে যে খাদ্য উপাদান আছে সেটা রিজার্ভ আছে, আমি মনে করি আমরা আবার মাটিতে এবার করব। এবার বস্তা চেঞ্জ করব, বস্তা বাদ দিব।
আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আদা কেন বাইরে থেকে আমদানি করা লাগে? আদা বাইরে থেকে আমদানি করা লাগে এই কারণেই, আমাদের দেশে এটা কৃষকরা সেইভাবে উৎপাদন করে না, আর উৎপাদন করার মতো পরিবেশও নাই। এর জন্য ডিপ ইরিগেশন ব্যবস্থা লাগে এবং সেটা ব্যয়বহুল। হ্যাঁ, আমাদের সরকার যদি আমাদের পাশে এসে ডিপ ইরিগেশন ব্যবস্থার ভর্তুকি দিত, তাহলে আমি মনে করি কৃষকরা ডিপ ইরিগেশন ব্যবস্থা ইউটিলাইজ করে ব্যাপক আদা উৎপন্ন করতে পারত। আমরা বাইরের থেকে আমদানি না করে আমরাই বিদেশে রপ্তানি করতে পারতাম। আচ্ছা ভাই, আদা কোথায় কোথায় জন্মানো যায়? আদা আমাদের ছায়াযুক্ত জায়গা, রৌদ্র ছায়াযুক্ত জায়গাতেই উৎপন্ন করা যায়। আমরা বাড়ির আশেপাশে, তারপরে বাড়ির পাশে যদি কোনো গার্ডেন থাকে সেখানে, ছাদে যদি কোনো বাগান থাকে তার পাশে, আমরা সেখানে টব আকারে বা বস্তা আকারে আমরা আদা চাষ করতে পারি। আর ফিল্ডে যেখানে বড় বড় গাছের বাগান আছে, রৌদ্র ছায়াযুক্ত গাছের বাগান আছে, সেখানে আমরা আদা চাষ করতে পারি। আর যদি রৌদ্র ছায়াযুক্ত জায়গা নাও থাকে, তাহলে আমরা ওই যে মাচা করে যে আমরা বিভিন্ন লাউ, কুমড়া, শসা, বিভিন্ন কিছু যে উৎপন্ন করি, তার নিচেও আমরা আদা চাষ করতে পারি। আচ্ছা, আপনার এখানে প্রতিদিন কয়টা করে শ্রমিক লাগে? আমার এখানে প্রাইমারি অবস্থায় আমরা যখন কাজ শুরু করি তখন প্রতিদিন 5 জন শ্রমিক ছিলেন। তার মাঝে কাজের পরিধি যখন বাড়ি গেল, তখন 5 জন থেকে 30 জনে রূপান্তর হলো। তারপরে মূল কাজটা যখন শেষ হয়ে গেল, তখন আবার আমরা 30 জন থেকে 5 জনে ফিরে আসি। এখন আমার বর্তমানে 5 জন শ্রমিক কন্টিনিউ বাগানে কাজ করে। আচ্ছা, আপনার আদা চাষে কতদিন সময় লাগে আদা হতে? আমাদের এই আদা চাষ আমরা বৈশাখ মাসের 12 তারিখে লাগাইছি। ফাল্গুন মাসের শেষের দিকে আমরা এটা হারভেস্ট করব। এটা আমরা আশা করি 10 মাস বা 10 মাস সামথিং। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আদার গাছ যত সময় বাঁচিয়ে রাখা যাবে, এর বেনিফিট তত বেশি হবে। প্রিয় দর্শক, আজকে এই আদা বাগানের আমরা সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। দেখেন সম্পূর্ণ ভিডিও। আপনারা আদা চাষ করতে হলে বিশেষ করে পানিটা সব সময় পানির ব্যবস্থা সব সময় থাকতে হবে। আদাতে প্রচুর পরিমাণ পানির প্রয়োজন। যাদের এরকম জমি পড়ে আছে তারা কিন্তু আদা চাষ করতে পারেন। আদা চাষ করলে ভালো একটা লাভবান হতে পারবেন। যে সকল বেকার যুবকরা বাসায় বসে আছেন, তারা কিন্তু চাইলে আপনারা আদা চাষ করতে পারেন। যাদের বীজের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বীজটা দিতে পারবো। দেখেন কত সুন্দর আদা গাছ হয়েছে এবং প্রতিটা বস্তায় আপনার 2 থেকে বা 1.5 কেজি মতো আদা আছে। অনেক সুন্দর দেখেন। এইটা দেখেন, আর একটা জমিতে আসলাম, কত সুন্দর হয়েছে আদা গাছ এবং প্রতিটা গাছে কিন্তু অনেক ভালো আদা আছে। আমরা এখন বাগানের ভিতর চলে আসলাম, ফুল বাগানের ভিতর। দেখেন, দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে। আমরা টোটাল বাগান ঘুরে আপনাদের দেখাচ্ছি।
এখন আবার দেখেন কলা বাগানের ভিতরও আপনার আদা চাষ করছে। দেখেন কত সুন্দর আপনার আদা হয়েছে। দেখেন কলা বাগান, এটা কলা বাগানের ভিতর আদা চাষ করছে। দেখেন এখন দেখেন তার পাশেরটায় আবার এখন মেহগুনির বাগানের মধ্যে দেখেন আদা চাষ করছে। টোটাল বাগান আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। মালিকও আমাদের সাথে আছে। ভাই আপনি হাত দিয়ে দেখান, সমস্যা নেই। ওই যে পুরা এখানে প্রায় 4.5 বিঘা জমিতে মেহগনি বাগান আর কলা বাগান মিলে 4.5 বিঘা। ও, এখানে 4.5 বিঘা জমিতে কলা বাগান আর মেহগনির বাগান। আর এদিকে লিচু বাগান 4.5 বিঘা। আর এখানে লিচু বাগান কত বিঘা আছে ভাইয়া? 4.5 বিঘা। 4.5 বিঘা লিচু বাগানের ভিতরে। হ্যাঁ, লিচু বাগানের ভিতরে আদা চাষ করছে। এইটা আর একটা লিচু বাগানে আসলাম। আর এখানে আদা চাষ করছে তিনি 2.5 বিঘা। দেখেন এখনও গাছ কিন্তু পানির জন্য অনেক ভালো আছে। যত পানি দেওয়া যাবে এক্ষেত্রে আদা চাষের জন্য, এবং আদা নামবও ভালো, এবং প্রতিটা গাছ থেকে আপনি প্রতিটা বস্তা থেকে আপনি ভালো মানের কিন্তু আদা পাবেন। দেখেন আপনার মনে করেন এক চাষের ভিতর 2 চাষ হচ্ছে, আপনি লিচু গাছের মধ্যে আদা চাষ করতে পারেন। ভাই এইটা আপনি কি এইটা? এটা বিদ্যুতের লাইন, আর এটা আন্ডারগ্রাউন্ডে বিদ্যুতের লাইন আছে, আর ওই যে ওইটা পানির লাইন। ও আচ্ছা আচ্ছা, ওইটা পানির লাইন। আন্ডারগ্রাউন্ডে বিদ্যুতের লাইন, এটা হ্যাঁ যাতে পানি সরবরাহ করা যায় খুব ইজিলি। ও আচ্ছা আচ্ছা। আর এই প্রজেক্টে পুরো জায়গাটাই আদায় পরিপূর্ণ। ও আচ্ছা, ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা দেখতেই পারছেন। আসলে আপনারা যারা আদা চাষ করতে চান আসলে করতে পারেন। এই ক্ষেত্রে আপনারা আদা চাষ করলে আসলে একটা ভালো একটা অ্যামাউন্ট পাবেন। অল্প খরচের মধ্যে আপনারা ভালো একটা অ্যামাউন্ট পাবেন। দেখেন এটা হলো পানিরই। দেখেন এটা হচ্ছে পানির লাইন। এইটার মাধ্যম দিয়ে আপনার বিভিন্ন বস্তা এবং বস্তাতে পানি দেওয়া হয়। সব সময় যখনই আদা চাষ করবেন না কেন, পানি বেশি প্রয়োজন। দেখেন প্রতিটা বস্তায় কত সুন্দর সুন্দর আদার গাছ হয়েছে, এবং আদাও কিন্তু দেখেন অনেক ভালো আদা আছে। দেখেন প্রতিটা বস্তায় খুব ভালো আছে। পরিশেষে আমরা এখন মালিক আমাদের সারাটা ভুঁই দেখাইছে, তার সঙ্গে এখন শেষ কথা বলবো। আমি ভিডিওর মাধ্যমে সমস্ত ভুঁই দেখানো সম্ভব হয়নি, আরও 2টা ভুঁই এখনও বাকি ছিল। তো ভিডিও বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমরা ভিডিও সংক্ষিপ্ত করতেছি। তো আপনারা আদা দেখলেন, আদার গাছ দেখলেন, আদার বস্তা দেখলেন। আশা করি আপনারা এখান থেকে অনুপ্রাণিত হবেন যে আমরা আদা চাষ করে আমরা আমদানি না করে আমাদের দেশের চাহিদা মেটাবো এবং আমাদের পারিবারিক চাহিদা মেটাবো। তো এই বলে আমি ভিডিও শেষে এতটুকু বলতে পারি, আপনাদের যদি বীজ প্রয়োজন হয় এবং কোনো পরামর্শের প্রয়োজন হয়, বা আপনারা যদি হিউজ আকারে এটা উৎপাদন করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন, বা ভিডিও ম্যান যিনি আছেন তার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য বা আমার আলোচনা শেষ করছি। আপনারা তো বুঝতেই পারলেন
আসলে আদা চাষ করলে কিন্তু ভালো লাভবান হওয়া যায়। যারা বেকার অবস্থায় আছেন তারা কিন্তু আদা চাষ করতে পারেন। আদা চাষে আপনার ভালো লাভবান। আর আপনাদের যারা আদার বীজ প্রয়োজন আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের সব ম্যানেজ করে দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন এবং আমার পেজটাকে সবাই ফলো করবেন। আসসালামু আলাইকুম।